যে দায়িত্ব দিয়েছে, আমার উপরে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত মানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের অপব্যাখ্যা করা যাবে না। কোরআনের অনুযায়ী চলতে হবে। কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে মন থেকে ভালোবাসতে হবে, তাদের সাথে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ঘোষণা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা আগে দিয়ে বলেন, নিঃসন্দেহে কোরআনটা তোমার এবং তোমার জাতির জন্য উপদেশ। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। আল্লাহর নবীর আমরা গোটা পৃথিবীর মানুষ আল্লাহর নবীর পরিবার। কথা বলেন ঠিক কিনা? এই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিঃসন্দেহে কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বাজারে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নবুয়তি পাওয়ার পর যখন আল্লাহ দায়িত্ব দিয়েছে, নবী গো আপনি আপনার ইসলামটাকে আপনি কি করেন? মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করেন। ইসলামের ভালো মন্দ আপনি মানুষের কাছে পৌঁছান। আল্লাহর নবী এরকম করে বলেছেন, সর্বপ্রথম যারা ঈমান এনেছে তার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সময় ইসলামের কথা যদি কেউ প্রকাশ্যে জানতো যে অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার উপর কঠিন নির্যাতন নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাইতেছে। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ আর্তনাদ শুনতে পাইছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার বাড়ির ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পর উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া এই গোলামটির প্রতি অত্যাচার বন্ধ করো, পরকালে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। উমাইয়া বিদ্রুপে সুরে বলল, আবু বকর পরকাল আবার কি বস্তু? এর জন্য যদি তোমার এতই প্রাণ কাঁদে তবে তাকে তুমি খরিদ করে নিচ্ছ না কেন? আমি তো একে বিক্রি করবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি একে খরিদ করবো, কিনবো। বাজান রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিরকম যন্ত্রণা দেওয়া হয়েছে, কিরকম নির্যাতন দেওয়া হয়েছে কোরআন সাক্ষী দেয়। আল্লাহর বাজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরিদ ছিল নরদম উমাইয়া বিন খালদ। এই উমাইয়া যখন জানতে পারে,